কিন্তু আমাকে ইয়া ভাইয়াটা মারছে যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। এটা কতটুকু সত্য মিথ্যা আমরা যাচাই বাছাই করে বুঝতে পারি। এটা যে ডিজিপাই থেকে আসলে কোন এপাই থেকে আসলে আমরা তো আমাদের তদন্তে বের হয়ে যাবে পরিচয় দিয়ে। যখন আমরা যাচাই বাছাই করবো আর সেটা পরে প্রক্রিয়াটা তো আমরা জানি ভুল হয়েছে, কমপ্লিটলি রং হয়েছে। ঠিক আছে, যেটা প্রথম থেকে যা করছে সেটা তো সে তো পুলিশিং কাজ করে না, বিয়ন্ড পুলিশিং করেছে, পুলিশিং এর বাইরে গিয়ে করেছে। এই জন্য আপনি যদি চান এখন আপনি যে ফরম্যাটে আপনি মামলা করতে পারেন। আরেকটা গাড়িতে উঠাইয়া নিয়ে যাওয়ার জন্য কেন অপহরণ মামলা করলে পুলিশ জিবে আছে ডিউটি অফ জিবে এসআই শফিকের নাম থাকবো এবং কনস্টেবল যেগুন আছে কনস্টেবল এগুলোর নাম থাকবো। না একজনের নাম দিতে পারে, আরেকজনও ছোট না ওই যেটা ছিল ভাই আপনি রিল্যাক্স নবী নবী আপনারা যাদের যাদের নাম দিতে চান আপনারা দেন। না ঠিক আছে, আপনারা যদি অপরাধ মামলা না করেন আমরা যে ঘটনা ঘটেছে আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা নেব। এখন আমরা মামলা করতে হ্যাঁ কনস্টেবল একটা যখন ওটার সাথে ইনভলভ না ওকে আমার কাউকে এখানে জড়িত করা বিল্ডিং পাবলিক যেটা ওটা সব এবং পাবলিক ওইটাকে আমরা আইডেন্টিফাই করছি, উনিও করছে মোটামুটি এইটাই হবে। আঙ্কেল এজাহারকে হাত করে নাকি খালি সকলে করে এখন এখানে দিয়ে গেছে স্যার অনেকজনে যারা ওখানে পড়েছিল সবার নাম্বার মোবাইল নাম্বার সব দিয়ে গেছে এবং স্যার ওনার কিন্তু ওই ডকুমেন্টসটা নিচে কিন্তু আর দেয় নাই। ওই অফিসার আমার ডকুমেন্ট দিয়েছে, অসুবিধা নেই এগুলো আছে চারটারই কিছু ডকুমেন্ট তো ওনারা গাড়ির ভিতরে রাখছে মেলামারি ফাঁকাফেরি করতে ডকুমেন্ট করে গেছে। আমি আবার চুরি টুকা নিতে বললাম একটা লাগিয়ে দিচ্ছি মালিকের অসুবিধা এটা পাবো স্মার্ট কার্ডে স্মার্ট কার্ড আপনার গাড়ি কই? নিজে গিয়ে আছে থানা গিয়ে আছে। ঠিক আছে, ড্রাইভার তো নামবে পরিচিত না লাগে তো না ওইখান থেকে আসলে অ্যাকচুয়ালি ওখানকার এয়ারপোর্টের মানুষ একটা জিনিস চিন্তা করেন ঘটনা করছে। আমি আপনাকে ফলো আপ করে জিনিসটা এটা হতে পারে। আমরা তো কিন্তু তোমার আমি বলি আমি তো এখন পুলিশের আগে আমি ছিলাম ব্যাংকার, এর আগে ছিলাম ছাত্র। ছাত্র জীবনে একবার পুলিশে ধরছে এই যে এই রেলওয়ে স্টেশন কোথায় এটা বর্তমানে আর ব্যাংকিং জীবনে আমাদের নোয়াখালী মাইজেশ্বরে একবার ধরছে। দুইবারই পুলিশ সুন্দর ব্যবহার করেছে আমার সাথে এবং আমি পুলিশের সহযোগিতা করেছি। আমার ব্যাংকিং অবস্থায় ব্যাগ চেক করছে এবং আমাকে আমার এরকম সিএনজি আমার ধাওয়া আমাকে চেঞ্জ করছে 10 কিলোমিটার। মাইজি শহর থেকে যারা চিনে থাকেন মাইজি থেকে পশ্চিম দিকে 10 কিলোমিটার আমার সিএনজি পিছিয়ে ডিবি দুইটা মোটরসাইকেল গিয়ে 10 কিলোমিটার দূরে গিয়ে আমার সিএনজির সামনে দুইটা আমি তখন একা আমি বললো যে আপনার গাড়ি চেক করবো, আপনাকে চেক করবো। আমি পরিচয় দিলাম যে আমি চেক করবো আমার বাড়ি আমার বাবা এরকম কিছুই দেখি। হ্যাঁ আমি শেষ করি। আমাকে চেক করছেন, আমার ব্যাগ চেক করছেন, সিএনজি চেক করছেন। আর বললাম আমার অপরাধ বললো যে আমাদের কাছে ইনফরমেশন ছিল কিছু আমলে মাল যাচ্ছে, আমরা চেক করছি আপনাকে পাইলে আপনারা কষ্ট করে আসছেন 10 কিলোমিটার খাওয়া পরে আমাকে কয় না আমরা সরি আপনি আমরা এটা আমাদের সাথে ভুল তথ্য ছিল, এটা আমার জীবন থেকে নেওয়া। ওই জিনিসটা নাই বলছিল তখন আমার লাগেজ গুলো আপনারা চেক করেন এখানে হয়তো আমারও ওরা চেক করতে চায় না। সাথে ভালো ছিল যার কারণে আমি আমার মানে হেনস্থা শিকার হই। পুলিশ আগে ধরছে না, ঠিক আছে ঢাকার মধ্যে চেকপোস্ট অনেক। আরেকটা হলো এই যে বটতলী আমি রেকর্ড করতেছি তখন আমি আপনাদের ইউনিভার্সিটি ছাত্র আজকে লাইভে আমার তো সুন্দর আমি বললাম কই যাচ্ছি এখন সে কেন বুয়া আসে নাই মিল পাচ্ছি না ওকে আঘাত করে ইনজুরি খারাপ যায় এমনিকে আপনি বল করে খারাপ আমাদের যে হাতে বল করে সেই হাতে আঘাত করা। বলে আচ্ছা আমরা গায়ে আঘাত করছে
দেখা যাচ্ছে শফিক ভাই। আমি না না উনি দেখাবেন দেখাবেন না না আঘাতগুলো আরে ভাই কি সমস্যা প্রশ্ন করতে দেন না আপনারা সবাই আনসার দিতে থাকলে তো সবাই কথা ভাই। বলতে বাড়িগুলো কিছু হলো এই ভাইয়াটার নাম কি শফিক ভাই গলা চিকিৎসা হচ্ছে লাঠি দিয়ে মারছে আরেকজন ছিল হলো ওনার সাথে এই না 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 আরেকটা পুলিশ সদস্য। হ্যাঁ নবীন উনিও আমাকে মারছে গালাগালি করছে, যা তা গালাগালি করছে। তারপর ওই ছেলেটা 5 দিয়ে মারছে ওই যে ওই ছেলেটা সিভিলটা হ্যাঁ সিভিলটা আমি কিন্তু দেখি নাই ও কোথায় মারছে হ্যাঁ 5 দিন মারছে সবাই বলতেছে কিন্তু আমি ওটা দেখি নাই মারছে যে কিন্তু আমাকে এই ইয়া ভাইয়াটা মারছে যে শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে কি ধরনের পুরো দাগ একটা বড় লাঠি ছিল ন্যাশনাল টিমের কথা বাদ দাও না ভাই নরমাল মানুষ ন্যাশনাল